আইটেল এই মোবাইল ফোনটির ডিসপ্লে লাইট আসে না, অথচ কল যাচ্ছে আসতেছে কোনো কিছু দেখা যাচ্ছে না। তো এই ধরনের ফোনগুলোর মধ্যে যদি এই ধরনের প্রবলেমগুলো হয়ে থাকে তাহলে আমরা কিভাবে বুঝবো যে ডিসপ্লে খারাপ না লাইটিং খারাপ? এই যে দেখুন সেটটা চালু হয়ে গেছে, সাউন্ড করলো অথচ ডিসপ্লের মধ্যে কোনো কিছু দেখা যাচ্ছে না। তো এখন আমি ব্যাটারিটা খুলবো, খোলার পরে সেটটাকে আমি আবারও পাওয়ার সাপ্লাই দিয়ে দেখব। পাওয়ার সাপ্লাই দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি বোঝানোর ক্ষেত্রে। এই যে দেখুন আমি সেটটাকে আবারও চালু করলাম। এই যে দেখুন সাউন্ড হইছে। সাউন্ড হইছে অথচ ডিসপ্লের মধ্যে কিচ্ছু দেখা যাচ্ছে না। তো প্রিপেড লাইটগুলো এই যে দেখুন সাধারণত জ্বলতিছে। বোঝা যাচ্ছে প্রিপেড লাইট জ্বলতিছে কিন্তু ডিসপ্লের মধ্যে কোন প্রকারের আলো নেই। তো সেটটাকে খুলে ফাইনালি আমরা দেখব যে ডিসপ্লেটার মধ্যে গ্রাফিক আসে কিনা। কারণ কেসিং থাকাকালীনে গ্রাফিক আসলেও বোঝা যায় না। আবারও আমি পাওয়ার সাপ্লাই দিয়ে সেটটাকে খুলে আমি চালু করে দেখাচ্ছি যে গ্রাফিক আসে কিনা। এই যে দেখুন সেটটাকে আমি চালু করলাম। এই যে প্রিপেড লাইট গুলো চলে আসছে। অর্থাৎ ডিসপ্লের মধ্যে গ্রাফিক দেখা যাচ্ছে কিনা সেটা আমি দেখাচ্ছি। এই যে দেখুন এই সাইডটা খুলে নিলাম। নেওয়ার পরে এই যে দেখুন গ্রাফিক চলে আসছে। গ্রাফিক দেখা যাচ্ছে। তার মানে আলো নেই। লেখাগুলো দেখা যাচ্ছে। আমি আবারও দেখাচ্ছি আপনাদেরকে। আমি সেটটাকে চালু করে আবারও দেখাচ্ছি। এই যে দেখুন গ্রাফিক দেখা যাচ্ছে। এই যে লেখা দেখা যাচ্ছে কিন্তু লাইটিং নেই। এই যে দেখা যাচ্ছে। তো এই ধরনের প্রবলেম গুলো হলে আমরা কিভাবে সমাধান করব সেটা আমি দেখাচ্ছি এই ভিডিওর মধ্যে। যে আমরা কিভাবে সমাধান করব এবং কোথায় থেকে এই ধরনের প্রবলেম গুলো হয়ে থাকে। অনেক সময় দেখা যাচ্ছে সেটটা হাত থেকে পড়ে যায় বা ওয়াটার ড্যামেজ হয়ে যায়। এই কারণে লাইটিং এর মধ্যে শর্ট ধরে থাকে বা লাইটিং এর রিবন গুলো ছিঁড়ে যায়। তো এবার আমরা দেখব যে রিবনটা ঠিক আছে না লাইটিং এর প্রবলেম। এটা আমরা কিভাবে খুঁজে বের করব সেটা দেখব। অ্যাবো মিটার নেব। অ্যাবো মিটার নিয়ে সর্বপ্রথমে আমরা কি করব? এই যে লাইটিং এর যে রিবনটা আছে এই রিবনের মধ্যে আমরা দেখব যে বাল্বগুলো জ্বলে কিনা। মানে এলইডি বাল্বগুলো ঠিকঠাকভাবে কাজ করতেছে কিনা। যদি জ্বলে তাহলে বুঝবো রিবনটা ঠিক আছে। আর যদি না জ্বলে তাহলে বুঝবো যে রিবনটার প্রবলেম। এখন অ্যাবোমিটার নিয়ে আমরা এখানে ধরবো। এই যে দেখুন এখান থেকে জ্বলতেছে না কারণ এটা ডিজিটাল মাল্টিমিটার। তো আমি অ্যাবোমিটারটা নেব এখন। যেটা সাধারণত নরমাল যে মাল্টিমিটার গুলো আছে অ্যাবোমিটার গুলা এটা দিয়ে আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন এখানে জ্বলতিছে না। তার মানে তারটা উলটপালট করে নেব। এই যে দেখুন জ্বলতিছে। জ্বলতিছে তার মানে রিবনটা ঠিক আছে। কিন্তু এখান থেকে দেখব এখানেও ঠিক আছে। দেখলাম এই পাশে এখানেও ঠিক আছে। তার মানে রিবনটা ঠিক আছে। নিশ্চয়ই রিবনের নিচে কোনো না কোনো জায়গার মধ্যে শর্ট ধরে আছে। এই কারণে লাইটিংটা জ্বলতিছে না। অনেক সময় ওয়াটার ড্যামেজের কারণে এই ধরনের প্রবলেম গুলো হয়ে থাকে। তো আমি ডিসপ্লেটা খুলে আবার সোল্ডারিং করে সুন্দরভাবে লাগিয়ে দেখব যে কাজটা হয় কিনা। এরপরেও যদি না হয় সেক্ষেত্রে বোর্ড থেকে সরাসরি লাইনটা টানতে হবে। তো আমি সর্বপ্রথমে কি করব? এই যে ডিসপ্লের যে রিবনটা আছে ঠিক এভাবে আমি সুন্দর করে সোল্ডারিং করে দিয়ে আবারও আমি লাগিয়ে দেখব। সোল্ডারিং করে নিলাম আমি। সোল্ডারিং করার পরে সুন্দরভাবে আমি ডিসপ্লেটা আবারও এখানে ইনস্টল করব। অর্থাৎ লাগিয়ে নেব। এই যে ঘাটের সাথে ঘাটগুলো মিলিয়ে নিতে হবে অর্থাৎ পিনের সাথে পিনগুলো মিলিয়ে নিতে হবে। নেওয়ার পরে সুন্দরভাবে এভাবে সোল্ডারিং করতে হবে। তো আমি সোল্ডারিং করে নিচ্ছি। এভাবে সোল্ডারিং করার সময় খেয়াল রাখতে হবে যেন কোনো কানেক্টরের সাথে কোনো কানেক্টর লেগে না থাকে। এইদিকে খেয়াল রাখতে হবে। এই যে দেখুন আমি আবারও দেখাচ্ছি আপনাদেরকে। এই যে চালু করলাম। চালু করার পরে এই যে দেখাচ্ছি। এই যে দেখুন চালু হয়ে গেছে, গ্রাফিক চলে আসছে, লেখা-টেখা চলে আসছে এবং লাইটিংও চলে আসছে। তার মানে কাজটা হয়ে গেছে। এটা কোন জায়গার মধ্যে হয়তোবা শর্ট ধরে আছে। তো আমি কি করব? এই জায়গাটার মধ্যে একটু টেপ লাগিয়ে দেব। যেহেতু উপরে হেডসিন আছে, এই হেডসিনের কারণেও শর্ট ধরে থাকে। এই কারণে আমি উপর দিয়ে একটু সার্জিক্যাল টেপ গুলো যে আছে এগুলো আমি লাগিয়ে নিলাম। তাতে হবে কি যে লাইটিং এর যে রিবনটার থেকে টেপটা খুললাম এটার মধ্যে শর্ট হয়ে থাকবে না। এই যে দেখুন আমি কাজটা করে নিলাম। এখন ডিসপ্লেটা সুন্দরভাবে পরিষ্কার করে কেচিংটা লাগিয়ে নেব। কেচিংটা লাগার পরে আবারও আমি চালু করে দেখাচ্ছি যে লাইটিংটা ঠিকঠাকভাবে কাজ করে কিনা। তার আগে আমি স্ক্রুগুলো যে খুলছিলাম স্ক্রুগুলো আমি লাগিয়ে নিচ্ছি। সাধারণত এটার মধ্যে ৪ টে স্ক্রু থাকে। তো ৪ টে স্ক্রু আমি লাগিয়ে নিচ্ছি। ৪ টা থাকে, কোনোটাতে ৬ টা থাকে। এই যে দেখুন আমি লাগিয়ে নিলাম। কাজটা হয়ে গেছে। এখন আমি পাওয়ার সাপ্লাই দিয়ে চালু করে দেখাবো যে লাইটিংটা আবারও ঠিকঠাক আসে কিনা বা আগের প্রবলেমটা চলে গেছে কিনা। এখন আমি সেটটাকে চালু করে আমি দেখাচ্ছি আপনাদেরকে লাইটিংটা আসে কিনা। এই যে দেখুন লাইটিং চলে আসছে, গ্রাফিক চলে আসছে। তার মানে ডিসপ্লেটা পরিবর্তন না করে এই ডিসপ্লেটা কিভাবে ঠিক করলাম সেটা আমি দেখালাম আপনাদেরকে।
তো আগে দেখতে হবে যে আসলে প্রবলেমটা কোথায় থেকে, তাহলে কাজগুলো সহজ হয়ে যায়। এই যে দেখুন সবকিছু ঠিকঠাক আছে। কারণ এখন কথা বলার জন্য এটা একদম সম্পূর্ণরূপে রেডি হয়ে গেছে। এই যে দেখুন সবকিছু ঠিকঠাক আছে এটার।